সর্বপ্রথমে মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতেছি। যে যেখানেই আছেন ভালো থাকবেন, সেফটি ফার্স্ট। এবং আপনারা কিন্তু সকলেই অবগত আছেন যে আমরা আজকে থেকে ঢাকাতে আসি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের এই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে যেমনি আমাদের মর্যাদাপূর্ণভাবে আমরা রাখতে পারি এবং আমরা আমাদের মর্যাদা ফিরে পাই, সেই লক্ষ্যেই আমরা কাজ করতেছি। আর সেই লক্ষ্য যতক্ষণ পর্যন্ত আমাদের পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন সংগ্রাম কর্মসূচি আমরা চালিয়ে যাব। এমন হইতে পারে আমরা কালকে কর্মবিরতি হয়তো দিতে পারি আপনাদের মাঝে। তাই আপনারা যে যেখান থেকে আসেন আমার এই লাইভটি যেন করতেছি, লাইভটি অবশ্যই একটু শেয়ার করে দেবেন প্রত্যেকটা গ্রাম পুলিশের কাছে, যেমন খবরটা যেমন পৌঁছে যায়। আজকে আমরা প্রায় কতজন মানুষ হবে, 1000 প্লাস হবে গ্রাম পুলিশ সদস্য আইসে। প্রত্যেকটা গ্রাম পুলিশই মনে করেন তাদের জীবনমান উন্নয়নের জন্য নিজ নিজ স্থান থেকে আজকে ঢাকা চলে আইছে। আর আমরা প্রত্যেকেই মনে করেন এই যে ঢাকা হোটেলে আসি, হোটেলে মনে করেন বেড বার আছে, খাওয়ান বিল আছে। এই জিনিসটা যদি আমরা ম্যানেজ করে নাইতে পারি, এক সপ্তাহ মনে করেন, এক সপ্তাহ যদি আমরা কষ্ট করি, এক সপ্তাহ কষ্ট করলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ, মিস নেই। আজকে কর্মসূচিতে বোঝা গেছে যে আমাদের দাবিগুলা 100% বাস্তবায়ন হবে, 100% বাস্তবায়ন হবে। আমরা কথাবার্তা এবং অনেকে উদ্বোধন কর্ম স্যাররা আইসে, তারাও আমাদেরকে জিজ্ঞাসা করছে, হাইকোর্টের স্যাররা আইসে তারাও জিজ্ঞাসা করছে এবং অন্য লেভেলের স্যাররাও আইসে তারাও কিন্তু জিজ্ঞাসা করছে। একটা ভালো পজিশনে আমরা আছি এবং আপনারা সকলেই দোয়া করবেন মন সৃষ্টিকর্তা প্রভু আল্লাহ তাআলার কাছে, যেমনি আমরা আমাদের জীবনমান এবং এই গ্রাম পুলিশের বাইকীয় উন্নয়ন নিয়ে আমরা ঘরে ফিরতে পারি। আমাদের লক্ষ্য হচ্ছে একটাই, যারা হচ্ছে জাতীয়করণ। সেই জাতীয়করণ যেমনি আমরা পাই, সেই চেষ্টায় আমরা করতেছি এবং সেই চেষ্টা আমরা করেই যাব মৃত্যুর আগ পর্যন্ত। আমরা হচ্ছে সরকারি কর্মচারী, আমরা কোনো সময় আন্দোলন করতে পারি না। আমরা একদম শান্তিপ্রিয়ভাবে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি। কারণ বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার, আপনারা সকলেই কিন্তু জানেন, আমাদের 2008 সালে কিন্তু আমরা ডক্টর ফখরুদ্দিন স্যার ছিল, ওনার আমলে কিন্তু মনে করেন আমরা প্রজ্ঞাপন পত্রটি জারি হয়েছিল। 2008-এর তত্ত্বাবধান ছিল ফখরুদ্দিন স্যার, ওনার আমলে প্রজ্ঞাপন পত্রটি জারি হয়েছিল। সেই প্রজ্ঞাপন পত্রটি আজ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই আমাদের গ্রাম পুলিশের। তাহলে এই যে একটা ব্যর্থতা, এই একটা কষ্ট, এটা কিন্তু আমাদের গ্রাম পুলিশের। আর আমরা যদি মনে করেন হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে মনে করবেন সর্বোচ্চ একদিন লাগবে না, সর্বোচ্চ 2 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টার ভিতরে আমাদেরকে ডিক্লেয়ার দিতে হবে, মিডিয়ার মাধ্যমে ডিক্লেয়ার দিতে হবে। প্রত্যেকটা চ্যানেলে শুনবেন আপনারা যে গ্রাম পুলিশকে জাতীয়করণ হয়ে গেছে, গ্রাম পুলিশকে জাতীয়করণ দেওয়া হবে, তাদের জিনিসটা প্রাপ্ত। আমরা সব দিক দিয়ে, এভরিথিং ইজ অলওয়েজ, আমরা সব দিক দিয়ে মনে করেন আমরা স্বয়ংসম্পূর্ণ। আমরা কোনো দিক দিয়ে আমাদের গ্যাপ নেই, আমাদের গ্যাপ নেই। ওনাদের গ্যাপ আছে কিন্তু আমাদের গ্যাপ নেই। আমাদের যদি গ্যাপ থাকে তাহলে আমরা কিন্তু মনে করেন এই রাজপথে জাতীয় প্রেস ক্লাবের সামনে, সুপ্রিম কোর্টের সামনে আমরা দাঁড়াইতে পারি নাই, আর পারলামও না। আমাদের গ্যাপ নাই, আমরা সৎ সাহসের মাঝে আমরা আছি। এবং বাংলাদেশে একটাই বাহিনী আছে, প্রথম বাহিনী, সর্বকালের সর্বপ্রথম বাহিনী হচ্ছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী। এই বাহিনীকে যেভাবে উন্নয়ন করা যায়, এই বাহিনীর ধারাবাহিকতাটা যেভাবে ধরে রাখা যায় সারাটা জীবন, সেই চেষ্টাটা যদি আমরা সকলেই একবার করতাম, 1 ঘন্টার জন্য করতাম, তাহলে কিন্তু মনে করেন আমাদের এত কষ্ট করতে হয় না। আমরা 1 ঘন্টার ভিতরে আমরা বাড়িতে চলে যাব আমাদের জাতীয়করণ নিয়ে। আপনারা সকলেই কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো। কপিল ভাই একটু পর দিই, আপনারা যা কমেন্ট করতেছেন অবশ্যই রিপ্লাই দেবো। আর আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমি আপনার বড় ভাই, আমি আপনার ছোট ভাই, আপনি আমার বড় ভাই, আপনি আমার ছোট ভাই। স্বাভাবিক, আমরা কিন্তু একটা ফ্যামিলির মানুষ। গ্রাম পুলিশ 47,000 গ্রাম পুলিশ হচ্ছে আমাদের একটা ফ্যামিলি মানুষ। আমিও গ্রাম পুলিশ, ওইছেন সেও একজন গ্রাম পুলিশ, সে হচ্ছে বারাটা থানার, আমার ডিস্ট্রিক্টের বারাটা থানার। ও হচ্ছে বারাটা থানার, আরেকজন ঘুমাচ্ছে বারাটা থানার। আমাদের নেত্রকোনা ডিস্ট্রিক্ট থেকে অলরেডি বাসে সকলেই উঠে গেছে। আজকে প্রত্যেকজনের পায়েস ভাড়া নিয়ে নিছে, অলরেডি আয়া পড়তেছে। আপনারা যদি বিশ্বাস করেন আর আপনারা যদি আমাদেরকে বিশ্বাস করেন, আপনারা নির্বিধায় চলে আসেন জাতীয় প্রেস ক্লাবের সামনে কাল সকাল। দেখবেন 2 দিন 3 দিন 4 দিন লাগবে না, একদিন আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করে আমরা সবাই বিজয়ের মিছিল, বাংলাদেশের পতাকা মিছিল করে আমরা বাড়িতে চলে যাবো। যে আমাদের মিছিল নিয়ে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদেরকে 1 দিন সময় দেন, যদি মনে করেন
এই গ্রাম পুলিশের ভাগ্য উন্নয়নের জন্য শুধু আপনারা নির্বিধায় চলে আসুন, কোনো হিংসামি নয়, এবং কোনো কমিটিকে কটূক্তিমূলক কথা বলা আর না বলা সবচেয়ে ভালো। আমরা সবাই ভাই ভাই, আমরা কোনো কমিটিকে আর খারাপ আমি কেন বলবো আপনি কেন বলবেন, কোনো কমিটি নেই। বাংলাদেশের কমিটি শুধু একটাই বর্তমানে মনে করেন, যারা হচ্ছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী। আমরা সকলে কিন্তু বৈষম্য বিরোধী, আমরা সকলেই কিন্তু বর্তমানে খুব জীবনমান খুব কষ্টে যাইতেছে। দেখেন আপনারা সকলেই কিন্তু অবগত আছেন যে 1971 সালে এই দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালের ফলে আবার 2024 চলে, মনে করে 53 বছর পর আমার প্রিয় ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা তারা কিন্তু দেশটাকে আবার স্বাধীন করছে। আর একমাত্র তাহলে এই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কিন্তু পরে আছে পরাধীনে। তা আমরা কেন পারি না? আমরা এই পরাধীন থেকে নামটা কাটতে, পরাধীন থেকে নামটা কাটতে আমরা স্বাধীনতা কেন আমরা পারি না? ব্যর্থতাটা আমাদের গ্রাম পুলিশের না? আপনারা বলুন, এই ব্যর্থতাটা গোলাপ ব্যথা ভাই। সারাদিন ভরা কথা বলুন, সারাদিন ভরা মাইকে গিয়ে মিছিল দেওয়ান, মানে গোলাপ খুব কষ্ট হয়, কথাই বলতে পারি না। একটু কথা বলো, তুমি একটু বলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি নেত্রকোনা বাহাটা সদর থেকে এসেছি। আমি চাই আমাদের ন্যায্য অধিকার আদায় করতে, সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের অধিকার আদায় করব। আপনারা ঘরে না বসে থেকে জলদি ঢাকা চলে আসেন। আপনারা কিন্তু সকলেই অবগত আছেন যে আমাদের কেন্দ্রীয় বিন্দু যে কেন্দ্রীয় গ্রাম পুলিশ বাহিনীরা যারা নেতৃবৃন্দ আছে, ওনারা কিন্তু সকলেই বলতেছে, পোস্টের মাধ্যমে বলতেছে যে যেখানেই আছেন আপনারা সকলেই ঢাকার রাজপথে চলে আসেন। ও সবাই কিন্তু বলতেছে। তা আমরাও চাই আমাদের মাঝে একটা ভালোবাসা তৈরি হোক। কেন দুশ্মন হিংসামি অহংকার করে কয়দিন ভাই, বেশি দিন আমরা টিকতে পারবো না, আমাদের মান সম্মান আরও নষ্ট হয়ে যাবে। তাই আমি সবসময় খালি একটাই কথা কই, আমি আপনাদের ছোটো ভাই, আপনারা আমার বড় ভাই, আমি আপনাদেরকে সম্মান করি, আপনারাও আমাদেরকে সম্মান করেন, কারণ আমরা একটা ফ্যামিলির মানুষ। তাই দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে যদি আপনারা চলে আসুন, নির্বিধায় চলে আসুন, হাতে হাত রেখে, তাহলে মনে করুন একদিন লাগবে না, একদিন ভিতরে আমরা আমাদের কাঙ্ক্ষিত অর্জন জাতীয়করণ নিয়ে আমরা চলে যাব বাড়িতে। আপনারা শুধু চলে আসুন, নির্বিধায় আপনারা চলে আসুন। আজকে 1000 গ্রাম পুলিশ হয়েছে, কালকে হয়তো আমাদের সম্ভাবনা আছে না হইলে 5000 গ্রাম পুলিশ হবে। তা 5000 যদি গ্রাম পুলিশ হয়, আজকে সুপ্রিম কোর্টে আমরা যেভাবে কর্মসূচিটা পালন করছি, আমরা কালকে যদি এইভাবে সুপ্রিম কোর্টের সামনে যদি আমরা কর্মসূচিটা পালন করি, ইনশাল্লাহ কেউ ঠেকাতে পারবে না। আর আপনারা কিন্তু সকলেই একটা বিষয় জানেন যে বিবি নূর উনি কিন্তু আসছিল আমাদের কর্মসূচিতে এসে, উনি অনেক ভালো কথা বলছে এবং আমাদের বৈষম্যের আমরা শিকার, উনি এটাও বলছে। এবং আমাদের লক্ষণীয় কি, আমাদের জীবন মানে তো কষ্ট, উনি কিন্তু এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অলরেডি উনি বলছে, এবং উনি সমস্ত কিছু যা কিছু করণীয় তা কিছু করতেছে। এবং উনি আমাদেরকে আশ্বাস দিছে যে তোমরা সকলেই তোমাদের যে কর্মসূচিটা আছে তোমরা চালিয়ে যাও, আর তোমাদের ভাগ্য পরিবর্তন হবে নিশ্চিত উনি কিন্তু বলছে। তারপরেও যদি মনে করেন আমরা সকলেই গ্রাম পুলিশটা যারা আছি, আমরা যদি ঘরে বসে থাকি, তাহলে কিন্তু মনে করেন এটা আমাদের জন্য কষ্ট হয়ে যায়, বড় কষ্ট হয়ে যাবে। তাই আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, যদি মনে করেন আমি যদি আপনাদের মাঝে কোনো ধরনের ভুল করে থাকি, কোনো সময় স্বাভাবিক ভুল মানুষ করতেই পারে, যদি আপনাদের সামনে আমি ভুল করে থাকি বা কোনো ভুল কিছু বলে থাকি কোনো একদিন কোনো এক সময়, তার আমি আপনাদের পায়ে ধরে মাপ চাইতেছি, আপনারা কোনো সময় আর হিংসামি করবেন না। এই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে ভাগ্য পরিবর্তন করতে গেলে আমাদের সকলের কিন্তু ভালোবাসার প্রয়োজন আছে। ভালোবাসা ছাড়া পৃথিবী জয় করা যায় না। আর আমরা এই ভালোবাসা দিয়ে কিন্তু মনে করেন আমরা এই পৃথিবী জয় করব। স্বাধীনতার 53 বছর চলে, তারপর কিন্তু আমরা পরাধীন। আপনাদের একটা কথা কেন বারবার আসে না? আমরা এখনো পরাধীন, আমরা স্বাধীন বাংলাদেশে এখনো কিন্তু আমরা স্বাধীন না। তাহলে আমরা তো চাই এই পরাধীন থেকে স্বাধীনে আসতে। তার মানে আপনারা সকলেই চলে আসবেন। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর ডিউটি কত। একটা ভিটামিন ক্যাপসুল কিনতে গেলে দেখবেন ভিটামিন ক্যাপসুল লেয়া থাকে, এ থেকে জেড পর্যন্ত ভিটামিন আছে। তাই আমরা গ্রাম পুলিশটা কিন্তু মনে করেন এ টু জেড ডিউটি করি, আমরা সমস্ত প্রকারের ডিউটি করি। সেই ডিউটি অনুযায়ী আমরা বেতন পাইতেছি। আপনি বুকে হাত দিয়ে বলেন ঠিক না বেঠিক? দুই বেঠিক হয়, আপনারা সকলেই চলে আসবেন। আতিক হাসান, ধন্যবাদ ভাই আপনাকে। আপনারা সকলেই চলে আসবেন, নির্বিধায় চলে আসবেন, মনে হিংসা রাখবেন না, অহংকার রাখবেন না। বারবার বলতেছি, শুধু বেশ একটা দিন আমাদেরকে টাইম দেন, দেখেন কি হয় আর কি না হয়। অতীতে আমরা যা কিছু করছি, আমরা যা কিছু বলছি, হয়তো ভুল বলছি, শুধু ভাই হিসেবে আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা দৃষ্টিতে দেখেন। আল্লাহ তাআলা কিন্তু একটা কথা বলছে, কমাই হচ্ছে মুহূর্তের লক্ষণ।
ক্ষমা যাকে করা যায় সেই হচ্ছে প্রকৃত মানুষ। আপনাদের সামনে যদি আমরা কোনো সময় ভুল করে থাকি, ভুলভ্রান্তি করে থাকি, অবশ্যই ছোটো ভাই হিসেবে আমাদেরকে মাফ করে দেবেন। আপনারা বড় ভাই হিসেবে আপনারা নেতৃত্ব দিবেন। আপনাদের নেতৃত্বের মাধ্যমে এই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী জাতীয়করণ পেয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা সকলেই চলে আসবেন দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে। আমরা কোনো কমিটি নিয়ে আর কোনো কথা বলতে চাই না। কমিটি করতে করতে আজকে হয়তো মনে করেন আমাদের ভাগ্যটাই আজকে নষ্ট হয়ে চাইতেছে। ডাইল ভাত খাওয়ার আমরা সুযোগ পাইতেছি না, শুধু কমিটি। তাই আপনারা যারা ঢাকা আসবেন সব কমিটি কিন্তু মনে করেন এক হয়ে গেছি আমরা, সকলেই আমরা এক, বর্তমানে এক বলতে গেলেই চলে। সকলেই পোস্ট করতেছে যে যেখানে আছেন আপনারা সকলেই ঢাকাতে চলে আসবেন। আজকে যে আপনারা দেখছেন যে কর্মসূচিটা করছি, প্রত্যেকটা চ্যানেলে কয়টা চ্যানেলে দিচ্ছে? 15-20টা চ্যানেলে দিচ্ছে। আপনারা দেখেন, জাস্টিফাই করেন। প্রত্যেকটা পত্রিকায়, বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকায় আপনারা দেখবেন, প্রত্যেকটা পত্রিকায় কিন্তু দিছে বর্তমানে স্বাধীন বাংলাদেশ। এবং ওটা কিন্তু ছাত্র ভাইদের কিন্তু বলছে যে এই স্বাধীন বাংলাদেশের সকল কিছুই কিন্তু মিডিয়ার সামনে উপস্থাপন করতে হবে, কিছু লুকানোর কোনো বাউন্ড নাই। তাই বলতেছি আপনারা চলে আসবেন, ঠিক আছে? যে যেখানে আসেন ভালো থাকবেন, সেফটি ফার্স্ট, নিজের প্রতি খেয়াল রাখবেন। আপনার জার্নি ভালো হোক, সঠিকভাবে আপনি আসেন এই প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে। আর আজকে আমাদের মা বোনেরা অনেকেই আইছিল, একদম বৃদ্ধ মনে করেন 2 বছর 3 বছর চাকরি মেয়াদ আছে, তারাও কিন্তু আজকে আইতাছে। অনেকেই কান্নাকাটি করতেছে, অনেকে মাটিক পরে কাঁদতেছে। এই যে চোখের জল, এই চোখের জল যে পড়তেছে মাটিতে, এই চোখের জলের জন্য কিন্তু আমাদের দায়ভার থাকতে হবে মন সৃষ্টিকর্তার কাছে। কারণ আমরা আমাদের কর্মের জন্য আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারি নাই। আমরা সবসময় দ্বিধাদ্বন্দ্বের কাছে হেরে যাই, এই কারণে হয়তো আমাদের ভাগ্য উন্নয়নটা হয় না। তাই আমরা আর কোনো সময় দ্বিধাদ্বন্দ্বের কাছে থাকবো না। আমরা চাই একটা সঠিক, সচ্ছল এবং একটা বাহিনী গঠিত হোক, যেটা হচ্ছে গ্রাম পুলিশ বাহিনী। তাই আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে আমরা কাজ করতে চাই। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারে আমরা কাজ করবো না, সেটা কিন্তু আমরা অলরেডি বলে দিছি। আর যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, টাকা দিয়ে না, টাকা দিয়ে আপনারা সহযোগিতা কোনো সময় করবেন না। আপনার নির্বিধায় চলে আসবেন। আপনার পকেট খরচের যে টাকাটা, সেই টাকাটা নিয়ে আপনি আসবেন, 2 দিন থাকবেন, 2 দিন খাবেন, জাস্ট ওইটুকুই। গাজী জুয়েল ন্যায্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে সকলকে এগিয়ে আসতে হবে। সঠিক ভাই, নির্বিধায় আপনারা চলে আসবেন, নির্বিধায়। তাহলেই মনে করেন আমরা একটা ভালো, একটা কাঙ্ক্ষিত একটা ফসল আমরা পাবো নিশ্চিত। ঠিক আছে? এমডি শাকির আহমেদ ভাই, আপনারা সকলে চলে আসবেন, নির্বিধায় চলে আসেন। আর দেখেন আগের যে পজিশন আছে না, আর আগে যা কিছু হয়েছে এসব বাদ দেন। বর্তমানে কিন্তু আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করতেছি, 2024 সাল। এই কথাটা আপনারা সকলেই রাখবেন। স্বাধীন মানে কি? আমার মনের ভাবটা যদি আমি প্রকাশ না করতে পারি, তাহলে এটা স্বাধীন বাংলাদেশ কেমনে হয়? করতে পারি, আমার মনের ভাবটা প্রকাশ যদি না করতে পারি, এটা কি স্বাধীন বাংলাদেশ? মনে করেন আজকে থেকে আমার মনের ভাবটা আমি প্রকাশ করতে পারতেছি, আমি স্বাধীন বাংলাদেশে আমি বসবাস করতে পারতেছি। তা আপনারা কেন পারবেন না? আপনারা নির্বিধায় চলে আসুন, নির্বিধায় চলে আসুন। 10 মিলে করি কাজ, হারি জিতি না ইলাজ। একটা কথা আপনারা সকলেই জানেন, নো পার্সোনাল ক্যান বি হেভি উইদাউট ফ্রেন্ডস। দি হার্ট ইজ এ পারফেক্ট ফর লাভ অ্যান্ড অপরচুনিটি আফটার নন গিভিং। এই জগতে বন্ধু বান্ধব ছাড়া কেউ চলতে পারে না। 10টা ফোন দিছে একটা নাম্বার, 54 নাম্বারটা 10টা ফোন দিছে, অথচ উনি দেখতেছে আমি লাইভে আছি, তারপর 10টা ফোন দিছে। এই যে দেখেন আপনারা, একজন সেকান্দার আলী ভাই, জাতীয়করণ চায় ঢাকার সেকান্দার আলী ভাই, উনি খুব ভালো একজন মানুষ, ভালো। আমার সাথে ওনার একটা সম্পর্ক আছে। ওনাকে আমি সবসময় বড় ভাই হিসেবে আমি সম্মান করি। উনি এই চাকরি জীবনে আমার ঢাকা আসার জন্য উনি আমাকে যথেষ্ট পরিমাণ সবসময় আমাকে সহযোগিতা করেছেন। আপনারা সকলেই সেকান্দার আলী ভাইকে, সেকান্দার আলী ভাইয়ের জন্য আপনারা মন সৃষ্টিকর্তা প্রভুর কাছে সবাই প্রার্থনা করবেন। স্বপন বিশ্বাস আন্দোলন ছাড়া যাবে না, আগামীকাল আসবো। অবশ্যই ভাই আপনারা চলে আসেন, নেতৃত্ব ভাই আপনারা দিবেন। আমরা তো আসি, আমরা তো থাকবোই, আপনারা সামনে থেকে নেতৃত্ব দিবেন, আর আমরা তো আপনাদের সঙ্গে আসি। দেখেন আমাদের দাবি 100 গ্র্যান্ডেড হবে, নিশ্চিত গ্র্যান্ড হবে। আমি শিওর দিয়ে বলতে পারি। আজকে যে গ্রাম পুলিশটি আইসে বা চোখের পানি আমনে হচ্ছে, কতটুকু ভালোবাসা দেখতে পাচ্ছি আছে একজনের ভালোবাসা আরেকজন। এই 1000 গ্রাম পুলিশ কোনোদিন চোখের দেখি নাই, আজকে দেখছি ভাই। মনটার সাথে এই বুকটার সাথে মিলাইছি, নিজের গর্বিত মনে করি যে আজকে 1000 গ্রাম পুলিশের সাথে আমি বুকটা মিলাইছি। কি ভালোবাসা ভাই, কি সুন্দর, কি পরিবেশ ভাই। আপনারা সকলেই একদম দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে আপনারা নির্বিধায় চলে আসবেন ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে। কালকে সকাল 9টার সময় থাকবেন। আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলতেছি, যেখানে আছেন নির্বিধায় চলে আসবেন ভাই। আর যদি ইসুডু ভাই যদি ভুল করে থাকে, আপনারা আমাকে মাফ করে দেবেন। আমি আপনাদের ক্ষমা দৃষ্টি কামনা করতেছি।
আগামীকালকে রাজপথে থাকবেন। অবশ্যই ভাই, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা যাবো না। আমাদের কর্মসূচি চলছে, প্রয়োজন হলে আমরা কর্মবিরতি দেবো, সারা বাংলাদেশ কর্মবিরতি দেবো গ্রাম পুলিশের পক্ষ থেকে। কর্মবিরতি চলবে, কর্মবিরতি চলবে, কোনো কাজ চলবে না, কারণ আমাদের জীবন মানে চলতেছে না। আপনাকে একটু ভাবতেছেন, আপনার কি ভাবতেছেন যে আপনি 6,500 টাকা পাইতেছে, এই যে টাকাটা আপনি পাইতেছেন, টাকাটা দিয়ে আপনি বাড়ি থেকে থানার যান, হ্যাঁ এটা খরচটা তো ভাই হয় না। তা আপনার ছেলে মেয়েকে আপনি কীভাবে পড়াশোনা করাবেন, কীভাবে পড়াশোনা করাবেন আপনার ছেলেকে, আপনার মেয়েকে? আপনার ছেলে মেয়ে ভবিষ্যতে কি হবে আপনি তো জানেনই না। জানেন উত্তর দিতে পারবেন? যদি কেউ উত্তর দিতে পারেন তাহলে আমি ভাই চাকরি ছেড়ে দেবো। ভবিষ্যৎ প্রজন্মে আমাদের ছেলেমেয়েরা কি যে হবে আমরা কিন্তু ভাই জানি না। আর আমাদের ছেলে মেয়েকে মানুষের মতন মানুষ করতে গেলে আমাদের ঐক্যতার কোনো বিকল্প নাই। ঐক্যতাটা হচ্ছে একটা মেইন, একটা কমিটির কমিটমেন্টটা। আর কমিটি যদি একটা সঠিক না থাকে, এই বাহিনী উন্নয়ন আশা জীবনে কোনো সময় করতে পারে না, কারণ বাহিনীর কমিটমেন্ট নাই। কমিটমেন্টটাই হচ্ছে মেইন, রুলসটাই হচ্ছে মেইন। রুলস অনুযায়ী চললে এই বাহিনীর উন্নয়ন অতি তাড়াতাড়ি হয়, যেটা বিগত হয় নাই, হতে যাচ্ছে। যেটা বিগত হয় নাই এইটাই হতে যাচ্ছে। আমরা জাতীয়করণ ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। আমরা বর্তমানে আমাদের পজিশন, আমাদের কথাবার্তা, আমাদের আচার ব্যবহার, আমাদের স্যারদের আচার ব্যবহার আমরা বুঝতেছি। আবার অনেকেই বলতেছে যে স্যাররা আমাদেরকে গুলি করবে। আরে ভাই রে, আমরা আসলে বাঙালি মানুষ তো, সামরার মুক্তটা যে আমরা এটাই কই। আর্মিরা কি গুলি করে? অনেকে পোস্ট করে গ্রাম পুলিশের মধ্যে আর্মিরা গুলি করে। তারপর তো ফোন করতেছে 50টা। জাহাঙ্গীর ভাই, আমরা আগামীকাল আসবো কুমিল্লা দেবীদার থেকে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই ভাই আপনাদের অপেক্ষা আছি ভাই। আপনারা হচ্ছেন আমাদের বড় ভাই, ছোট ভাইদের আবদারটা রাখেন। আপনারা সকলেই চলে আসেন, নির্বিধায় চলে আসেন। লোক আসলে 2,000 কেন আরো বেশি হবে ভাই। আজকে প্রথম তারপরে 1,000 মানুষ হয়েছে ভাই, বহুত মানুষ হয়েছে। কালকে মনে হয় 5-7,000 কি 10,000 মানুষ হইতে পারে। এবং আপনারা সকলেই কি দেখতে পারবেন, সকলেই দেখবেন। আমি একটা কথা সবসময় বলি, আমি আপনাদের ছোটো ভাই। সমস্ত কিছু আপনাদের সামনে আমি কিন্তু পোস্ট করি সব সময়। আমার লাইফ সম্পর্কে আপনারা জানেন, আমি যা কী করি না করি সমস্ত কিছু কিন্তু আপনাদের মাঝে আমি পোস্ট করি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমার ইউনিয়নে, আমার উপজেলায় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি আজ পর্যন্ত আমার এই বয়সে আমি কেউর কাছ থেকে 1 কাপ চা পর্যন্ত আমি খাই নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আর যদি কোনো ব্যক্তি বলতে পারে আমি কেউর কাছ থেকে 5 টাকা নিয়ে 1 কাপ চা খাইছি, আমার নিজের চাকরি আমি ছেড়ে দেবো। আমি চাকরি করবো না। মানে আপনারা যদি আমাকে একটু ভালোবাসাটা দিতেন, যদি আপনারা আসতেন একদিন জাস্ট একদিন, আমরা সাকসেসফুলি আমরা বাড়ি চলে যাব। জাতীয় মিছিল গায়া আমাদের দাবি মানতে হবে। গ্রাম পুলিশ এখন সব কিছু বুঝে, এখন গ্রাম পুলিশ সবাই বুঝে। এখন আপনারা বুঝাইলে এই দেখছেন 17 বছরের সাধনা ভালোবাসা 17 দিনে শেষ। বুঝার চেষ্টা করেন। আর একটা জিনিস আপনাদেরকে আমি বুঝাচ্ছি, যেটা মনে করেন, দেখেন যে আমরা তো মানুষ, আমরা তো মানব। ফেরাউন যেন ছিল, এই ফেরাউনই কিন্তু ঠিকছে না। ফেরাউন কিন্তু নিজেকে আল্লাহ দাবি করতো। লাস্টে দিন শেষে কি জানেন, আল্লাহ তাআলা মন সৃষ্টি করতে ওনাকে নীল সাগরে পানির মেঝে চুবাইয়ে মারছে। কারণ ওনার যে স্থাপনটা ছিল মিথ্যার, কারণ উনি আল্লাহ দাবি করছে। আল্লাহ তো একজনই, আল্লাহ হচ্ছে নিরাকার। আল্লাহ একজন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঠিক না? মানতে হবে, বিশ্বাস করতে হবে, মন সৃষ্টি করতে হবে প্রভু আল্লাহ তাআলার উপর আপনার বিশ্বাস রাখতে হবে অগাধ। তাহলে আপনার জীবনে কোনো কষ্ট আসবে না। আর কষ্ট যত আসবে তত সাকসেসফুল বেশি হবে। ঠিক, কষ্ট যত হবে আপনার জীবনে, কষ্ট যত হবে, যত দুঃখ বেশি হবে, তত সাকসেসফুল হবেন। হয়তো মন সৃষ্টি করতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হয়তো পরীক্ষা করতেছে, তাই আজকে আমাদের জীবন মানে এত কষ্ট যাইতেছে, আজকে পরীক্ষা করতেছে। আর ওনার পরীক্ষা শেষে যখন আমরা পাস করবো, যখন আমরা উত্তীর্ণ হব, তখন মনে করেন আমরা জাতীয়করণ নিয়ে আমরা ঘরে ফিরবো। ঠিক না? সৌভাগ্য একটা। আর মনে করেন এই বাংলাদেশের গ্রাম পুলিশ বাহিনী কোনো ব্যাড নিউজ নেই। সব বাহিনীতে একটা গ্রাম পুলিশ বাহিনীর কোনো ব্যাড নিউজ নেই। কোনো বাহিনী বলতে পারবে না, এই বাংলাদেশে কোনো ব্যক্তি বলতে পারবে না। আমরা সব দিক দিয়ে প্লাস পয়েন্ট থাকা সত্ত্বেও কিন্তু মনে করেন আমরা আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারতেছি না। কেন পারতেছি না? আমরা একে অপরের সাথে সবসময় দোষারোপী করি, একে অপরের সাথে আচরণ খারাপ করি, যেটাকে বলে আচরণ লঙ্ঘন বিধি। এটা কিন্তু আমরা করি। একজনকে আরেকজন দাম দিই না, একজনকে ছোটো চোখে দিই, একজনকে বড় চোখে দেখি, একজনের চেয়ার, একজনকে আমি চেয়ারও বইতাম না। আমাদের মূল কারণটাই হচ্ছে এই জায়গা, কারণ আমরা গ্রাম পুলিশ আমরা শিক্ষিত বেশি তো ভাই, এই কারণে আমাদের সমস্যাটা বেশি। তাই আমি আপনাদের
সামনে অনুরোধভাবে বলবো, যদি আমি কোনো ভুল বলে থাকি ছোটো ভাই হিসেবে আমাকে মাফ করে দেবেন। আর আপনারা খুব তাড়াতাড়ি বাস হইতে পারেন। সকালে আপনাদের সঙ্গে আমি চা খাবো, নাস্তা করবো, আমরা জয়ধ্বনি দেবো, জয়ধ্বনি দিয়ে আমরা মিছিল করে জাতীয় প্রেস ক্লাব সামনে থেকে সকাল মাঠে প্রেস ক্লাব সামনে থেকে আমরা সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে আমরা মিছিল দিয়ে যাবো। তারপর আমরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যারের সঙ্গে আমরা কথা বলবো। আজকে বলি নাই, কারণ গ্রাম পুলিশ যেহেতু 1000 আর একটু প্লাস হোক, এই কারণে আজকে বলি নাই। কালকে অনিবার্য, কালকে বলবোই আমাদের দোষ কি, আমরা কি করছি, আমাদেরকে কেন স্বাধীনতার 53 বছর পরেও আমরা স্বাধীনতা পাই নাই। উত্তর দিতে হবে জাস্ট। আমরা যদি অন্যায় কিছু বলে থাকি, খারাপ কিছু বলে থাকি, উনি আমাদেরকে চাকরি থেকে বের করে দেবে, আমরা অনাহাসা চাকরি থেকে বেরিয়ে যাবো। আমাদের যদি কোনো ভুল না থাকে, ওনাকে আমাদের প্রজ্ঞাপন পত্রটা জাস্ট ওনাকে মানে বাস্তব করতে হবে। আর আপনারা সকলেই জানেন, ছাত্র সমন্বয় কমিটি ভাইদের কাছে, স্যারদের কাছে, মহোদয়ের কাছে আমরা অলরেডি অনেকেই গেছে, আলাপ চলতেছে, পজিশন ভালো, সব কিছুই ভালো। এখন শুধু সময়ের ব্যবধান, সময় আসলে আপনারা বুঝতে পারবেন। আর কোন সময় আপনারা না করবেন না, ছোটো ভাই হিসেবে বলতেছি, ভাই আপনারা হাতে পায়ে ধরে বলতেছি, আপনারা চলে আসুন, সকলেই চলে আসুন। শুধু একটা দিন টাইম দেন, এক দল আসবে, এক দল যাবে, স্বাভাবিক ওটাই। আজকে আইসে 1000, কালকে আসবেন 1000, কালকে আসবেন 1000, এরপর দিন আসবেন 5000। এইভাবেই দেখবেন একদিন আমরা আমাদের ঠিক উজ্জিত জায়গাতে আমরা পৌঁছে যাবো, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবো, নিশ্চিত পৌঁছে যাবো। আর একটা কথা কি, লাস্ট পর্যন্ত বলতেছি, আমরা এই যে তত্ত্বাবধায়ক সরকার চলে বর্তমানে, নির্দলীয় সরকার, উনি কেউর পক্ষে না সাপোর্ট করবেন না, বলবেও না। উনি কিন্তু বলছে সারা বাংলাদেশ, ডক্টর ইউনূস স্যার কিন্তু বলছে সারা বাংলাদেশ ওনার একটা ফ্যামিলির মানুষ। উনি যদি একটা ফ্যামিলি মানুষ বলতে পারে, তাহলে আমরা যেন আজকে না খায় মরতাছি, অনাহারে আছি, ওনার ফ্যামিলি যেহেতু আমরা বলছে, ওনার ফ্যামিলি, ওনার ছেলে আমরা না, ওনার ফ্যামিলি লোক আমরা না, তো উনি কেন দিবে না? আমরা তো সব দিক দিয়ে আমরা স্ট্রং, এই স্ট্রংটাকে আমরা বাস্তবায়ন করতে পারতেছি না। তাহলে এই ব্যর্থতা হচ্ছে আমাদের গ্রাম পুলিশের। অনেক কিছু করছি, অনেক কিছু কইছি, আপনারা বলছেন, আমরাও বলছি। ভুল তো মানুষই করে, আবার এই মানুষের দ্বারা কিন্তু ভুল শুধরায়। আপনারা সকলে নির্বিধায় চলে আসবেন, এই প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে। যে যেখানে নিয়ে আসছেন ভালো থাকবেন, সেফটি ফার্স্ট। এখন কোনো গ্রাম পুলিশ ভাই ও বন্ধুগণ, আপনারা যদি কোনো উত্তর জানতে চান অবশ্যই কমেন্ট করেন, আমি উত্তর দিচ্ছি। এমডি শাকিল আহমেদ দাদা, যমুনা টেলিভিশন প্রচার করতে হবে অবশ্যই দাদা। আজকে অনেক চ্যানেল আসছে দাদা, অকল সমস্ত কিছু কোনো পক্ষ নিয়ে কথা বলে না, সবাই আইসে ডাইরেক্ট ডাইরেক্ট দিয়ে আইতেছে। খুব স্বাধীন আছি আমরা চলাফেরা করতেছি, ঘুরতেছি, গাইতেছি, মিছিল কাটতেছি, যা মানে কোনো প্রবলেম নেই। এবং উদ্যতন কর্মচারীরা কিন্তু আমাদেরকে অনেক হেল্প করতেছে, অনেক সহযোগিতা করতেছে, বলতেছে তোমাদের সকল গ্রাম পুলিশকে বলো আসার জন্য, দ্রুত বলো, তোমরা সাকসেসফুল হইবা। কারণ তোমাদের দাবিটা যুক্তির ভিতরে করে। তোমরা এই কমিটি করতে গিয়ে তোমরা মনে হয় আজকে 250 বছর চলে, এই শুধু কমিটি করতে গিয়ে। তোমরা এখনো সময় আছে, তোমরা সকলেই চলে আসো, কাম ওয়েরব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে যাবো, অবশ্যই যাব। এমডি কামাল ভাই উনি কিন্তু আছে আমাদের সঙ্গে। এমডি কামাল ভাই, আপনারা যেখানে আছেন, কামাল ভাই কিন্তু একজন ভালো, একজন সৈনিক, একজন যোদ্ধা। উনি বর্তমানে আমাদের সাথে আছে। দাদা ভালো আছি, এখনো ভাত খাই নাই, রান্না হয় নাই, একটু পরে ভাত নিয়ে আসবে, আমরা সকলেই না খাই আছি। দিনভর কথা বলতে গলাত ব্যথা ভাই। এখন আপনাদের সাথে সহমত পোষণ করতেছি, কিন্তু দুঃখের বিষয় আপনাদের সাথে রাজপথের সঙ্গে হতে পারেনি। কোনো সমস্যা নেই ভাই, মোজাম্মেল ভাই, লজ্জা দিয়েন না ভাই। প্রবলেম আগে ফ্যামিলি দিক দিয়ে প্রবলেম থাকলে ওটা সলভ করতে হবে আগে। ফ্যামিলি বাঁচায় তারপর তো একটা কিছু করতে হবে। আপনার জায়গায় আছেন, ভালো থাকেন, সেফটি ফার্স্ট। এবং আমি মন সৃষ্টি করতে কাছে প্রার্থনা করি আপনার সমস্যাটা উচিত তাড়াতাড়ি কেটে যাক। 15 আগস্ট বিষয়ে কিছু বলে দিন। অনেকে ভয় পাচ্ছে 15 আগস্টে বিশৃঙ্খলা হবে, এর জন্য আসতে চাচ্ছে না ভাই। এইসব ভুল ধারণা ভাই। 15 আগস্ট কই করবে, আমরা কই আন্দোলন করতেছি, কই কর্মসূচি করতেছি আপনারা জানেন। আমরা আছি ঢাকা প্রেস ক্লাবের সামনে আছি, হাজার আর্মি নিরাপত্তা কর্মী আছে। আমরা থাকবো সুপ্রিম কোর্টের সামনে, আমরা থাকবো প্রেস ক্লাবের সামনে। তা আমরা তো ভাই কোনো দলীয়ভাবে তো কিছু করতেছি না। দলীয়ভাবে করলে সমস্যা হবে, কিন্তু আমরা তো দলীয়ভাবে করতেছি না। আমরা করতেছি, আমাদের জীবনমান চলতেছে না। আমরা দুটো ডাইল ভাত খাওয়ার ব্যবস্থা করতেছি, এটা সবাই জানে, সারা বাংলাদেশের মানুষ জানে। দেখতেছেন না অলরেডি কিন্তু সারা বাংলাদেশের মানুষ জানিয়ে গেছে যে গ্রাম পুলিশ বাহিনী একটা আছে, সবাই জানে বর্তমানে, প্রত্যেকটা মিডিয়ায় প্রকাশ করছে। তারপরে কি বলবেন আপনারা? ভয়কে জয় করতে গেলে আপনার সাহস আনতে হবে। সাহস ছাড়া আপনার ভয় আসবে না। সাহস করেন, একবার নিজের প্রতি চ্যালেঞ্জ নেন।
একবার পারিব না কথাটি আছে না, একবার পারিব না কেন, একবার না পারলে শতবার দেখো। আপনারা নির্বোধে চলে আসেন, সবার সামনে তুই গুলি তুই করে আর গুলি তুই খায় সবার সামনে। আমি যে গুলি খাবো শহীদ আবু সাইদ শহীদ আমাদের আবু সাইদ ভাই। আবু সাইদের মতন দুই গুলি খাইতে হয়, সবার আগে আমি গুলি খাবো। আপনার কোনো সমস্যা হবে না, আপনারা সকলে চলে আসেন। আমি যেটা কথা 47,000 গ্রাম পুলিশ ভাই একই কথা, আমার ভাগ্য পরিবর্তন ওয়ান যে কথা, আপনার ভাগ্য পরিবর্তন ওয়া কিন্তু একই কথা। ধন্যবাদ এমডি কামাল ভাই। আপনারা তো জানেনই আমরা বর্তমানে কোন পজিশনে আছি, কারণ আমরা সবাই তো একসঙ্গে আছি, ইনশাল্লাহ হয়ে যাবে। ভালো কয়েকটা ফোন আইসে, খুব ভালো। এটা সরকারি করা খুব দরকার। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। সরকারিভাবে আমরা রুলস পাইছি মনে করেন আজ থেকে অনেক দিন আগে, কিন্তু সরকার আমাদের কাগজ সাবমিট বাস্তবায়ন করে নাই। কিন্তু কেন করে নাই এই জবাবটা, এই জবটা যদি আমরা হিসাবটা নিতে চাই, তাহলে আমাদের গ্রাম পুলিশ সবার এক হতে হবে। কেন করলো না, কেন আমরা এত কষ্ট করতেছি, আজকে হিসাব দিতে হবে। কিন্তু আমরা তো ঠিক জায়গার মতন বলতে পারি না। আমাদের গ্রাম পুলিশরা অনেকেই বুঝে না। গ্রাম পুলিশ হানিফ ভাই, আপনার তাড়াতাড়ি আসেন, আপনার জন্য খুব খুব মিস করতেছি আপনাকে হানিফ ভাই। যেখানে থাকেন তাড়াতাড়ি চলে আসেন। প্রিন্সি জনিস ভাই আমি তো ছেড়ে দিয়েছি আনসারের ডিউটি। কেন ভাই বলবেন? বাংলাদেশ নীলপাবি জেলা সভাপতি সেক্রেটারিদেরকে বলা হয়েছে কি জানাবেন ভাই? সারা বাংলাদেশ গ্রাম পুলিশ বর্তমানে এক হয়ে গেছে। আমি আপনাদের সামনে একটি কথা বলতেছি, 17 বছর দেশটা চালাইছে, 17 দিনও টিকছে না। মিথ্যা বেশি দিন টিকে না, অহংকার বেশি দিন টিকে না। অহংকার ধ্বংসের মূল। অহংকার দিয়ে কথা বললে সেই মানুষটা অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। আপনারা সবসময় সত্য জাস্টিফাই করবেন, কোনটা সত্য কোনটা মিথ্যা। আর বর্তমানে প্রত্যেকটা গ্রাম পুলিশ সত্য মিথ্যা, কিন্তু তারা নিজে বিশ্লেষণ করলে বোঝা যায় কোনটা সত্য আর কোনটা মিথ্যা। এসব কথা বলবেন না। আপনারা যদি আসার ইচ্ছা হয় নির্বিধায় চলে আসবেন, কোনো সমস্যা নেই। অলরেডি কেন্দ্রীয় কমিটি ভাইরা, আমাদের শ্রদ্ধেয় ভাইরা, নেতৃবৃন্দ ভাইরা, ওনারাই তো আমাদের বড় ভাই, ওনারা কিন্তু বলে দিয়েছে আপনারা যে যেখানে আছেন সকলে চলে আসেন। ওনারা কিন্তু পোস্ট করেছে, ওনারা কিন্তু ভাই, ওনারা কিন্তু কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধেয় বড় ভাইরা, ওনারা কিন্তু এই বাহিনীটা গঠন করছে। ওনাদের হাতে কিন্তু বাহিনীটা গঠন করা। আমরা ওনাদেরকে সম্মানপূর্বকভাবে ওনাদের সাথে কথা বলি। আজকে বুঝছে না কালকে বুঝবে, কালকে বুঝছে না পরের দিন বুঝবে, কিন্তু বুঝতে হবে। স্মার্ট বাংলাদেশে বুঝতে হবে। বুঝার বাইরে গেলে কেউ দাম দিবে না, নিজের সন্তান পর্যন্ত দাম দেয় না সন্তানের সাথে ভালো ব্যবহার না করলে। আর বলছেন 3% মানুষ, আপনারা বলুন। ধন্যবাদ ভাই আকবর ভাই, আপনাকে ধন্যবাদ। রাজপথ সাজবো না ভাই, হয়তো জাতীয়করণ না হয় মৃত্যুবরণ, দূরে থেকে একটা শেষ না হয়। আমরা যারা আইসি হাজার মানুষ, আমরা চাকরি রিজাইন দিয়ে চলে যাবো সুপ্রিম কোর্টের সামনে। আমরা চাকরির রিজাইন দেবো প্রয়োজন হলে, সারা বাংলাদেশের চাকরি, নাহলে আমরা কর্মবিরতি ডাক দেবো, নাকি বলো? ঠিক না? বেশ, নীলপামারি থেকে কেউ যদি না বলে নিজ আসলে এই উদ্যোক্তাটা কিন্তু মনে করেন আমরা কয়েকজনে নিয়েছি। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই লাল ভাই, উনার মাধ্যমে কিন্তু মনে করেন আজকে আমরা এই জায়গায় একটা সাহসিকতার মাধ্যমে আমরা আজকে মানে জাতীয়করণ আনার চেষ্টা করতেছি। আমাদের মূল কেন্দ্র বিশিষ্ট হচ্ছে লাল ভাই কিন্তু আসলে একজন শ্রদ্ধেয় ব্যক্তি, একজন গুণবান ব্যক্তি। আপনারা যদি ওনার সঙ্গে কথা বলেন বা ওনার সঙ্গে বসে যদি আপনারা এক কাপ চা খান, তাহলে বলবেন লাল ভাই আসলে লোকটা ভালো না খারাপ। ওনার সঙ্গে যদি না চলেন, আপনারা যদি কথা না বলেন আর ওনার সঙ্গে যদি এক কাপ চা না খান, তাহলে বুঝতে পারবেন না একটা মানুষ কেমন। আপনারা সকলে নির্বিধায় চলে আসুন। নিজের ভাগ্য উন্নয়নের জন্য নিজেকে আসতে হবে। কেলা কি বলবে না বলবে এসব কথা বলে কোনো লাভ নেই। যদি আপনার প্রয়োজন হয় আপনার চলে আসবেন। সোনিয়া বা আইসে, রাজা মল্লিক ভাই আপনাকে ধন্যবাদ। গ্রাম পুলিশের পক্ষ থেকে আপনাকে হাজারো সিলেট ভাই আইসে। সোনিয়া আবার আজকে দিন ভরা ভাষণ দিছে, দিন ভরা মিডিয়ার মাধ্যমে অনেক নাম করে হচ্ছে। সোনিয়া আবার নাম করে হচ্ছে। পলাশদা, হ্যাঁ কৃষ্ণদা, আপনার কথাগুলো আমরা খুব পছন্দ করি। দাদা, বর্তমানে স্মার্ট বাংলাদেশ কেউ বেওয়াল নাই, সবাই কিন্তু চালাক, সবাই নিজেকে চালাক ভাবে। আমি যদি অন্যায়ভাবে কটূক্তিমূলকভাবে যদি একটা মিথ্যা কথা বলি, সারা জীবন টিকবো না আপনাদের সামনে, অচিরে ধ্বংস হয়ে যাব। মিথ্যার স্থান স্থায়ী হয় না, সত্যের স্থান স্থায়ী হয়। সত্যের বাতিটা আস্তে আস্তে জ্বলে, আর মিথ্যার বাতিটা জ্বলবো আর লিখবো, শেষ। দাদা ধন্যবাদ দাদা আপনাকে। শাকিল আহমেদ ভাই আপনাকে ধন্যবাদ ভাই। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আমাদের
এই 250 বছরের দাসত্ব জীবন থেকে আমরা মুক্তি পেতে পারি। একবার দুইবার তিনবার স্বাধীন হয়েছে, কিন্তু আমরাই ভাই পরাধীন আছি। আমরা এটারই আমরা স্বাধীন হব, আমরা পরাধীন থাকতে চাই না। পরাধীন থাকতে মরলেও আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবে না, কারণ আল্লাহ তাআলা কিন্তু বলে দিছে তোমার ভাগ্য পরিবর্তন তুমি যদি না করতে পারো, অন্যকে দোষো, তুমি মানুষ না, তুমি মানুষ নামে কলঙ্ক। এটার জন্য আল্লাহ তাআলার কাছে হিসাব দিয়ে করতে হবে, সময়ের ব্যবধান। আল্লাহ তাআলা জন্মের পর কিন্তু আপনার কবলে কিন্তু লিখে দিছে, আপনার ভাগ্য পরিবর্তন কিন্তু লিখে দিছে, আপনার কবলে সমস্ত কিছু লিখে দিছে, আপনার জাতীয়করণ লিখে দিছে, জাতীয়করণ দিয়ে দিছে আল্লাহ তাআলা। কিন্তু আপনি আমার দ্বারাই হয়তো আমরা জাতীয়করণ পাইতেছি না, ব্যর্থতা আমাদের গ্রাম পুলিশের। আল্লাহকে দোষ দিয়ে কোনো লাভ নাই। আপনারা সকলেই নির্বিধায় চলে আসুন, দেখবেন 1 ঘন্টা লাগবে না, শুধু 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টার ভিতরে মনে করবেন বাংলাদেশে প্রত্যেকটা চ্যানেলে দিয়ে দিবে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে সরকারি অনুমোদন করা হলো, 19তম 20তম গ্রেড দেওয়া হইলো। দেখবেন এনি টাইম, সময়ের ব্যাপার, শুধু আপনারা নির্বিধায় চলে আসেন। দাদা আপনারা বাসা নিয়েছেন? মোহাম্মদ আকবর হাসান, না সুরত আমার বড় ভাই, আমরা বাসা নিয়ে নেই। আমরা যারা আছি হোটেলে আছি, এই জায়গায় এটা 1000 না, আমরা এই জায়গায় 4 জন থাকি, 4 জনে 1000 টাকা ভাড়া দিই, একজনে 250 টাকা, একজনে 250 টাকা করে আমরা দিই। আর খাওয়ান বিল মনে করেন 200-250 টাকা করে প্রতিদিন, মনে করেন 500 টাকা খরচ হয় একটা মানুষের। জাস্ট ওইটাই, আপনি 1 দিন 2 দিন 3 দিন থাকবেন, জাস্ট শুধু আপনার যাতায়াত আর আপনার খরচটা নিয়ে চলে আসবেন। নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়, কত টাকা কত দিক দিয়ে চলে যায়। মনে করবেন আপনার 2000-3000 টাকা লস হয়ে গেছে, লস মনে করে আপনার চলে আসেন। দেখেন এই লসটাই আপনার জীবনের খাতার হিসাব হয়ে যাবে। হয়তো আজকে লস হবে, কালকে দেখবেন বেতন পাইতেছেন 20,600 টাকা নিচ্ছি। বরিশাল থেকে আসতেছে, ধন্যবাদ। বরিশালের ভাইয়েরা অনেক ভালো, অনেক সম্মানীয় ব্যক্তি, ওদের মনে ভাই সাহস আছে রে ভাই। বরিশালের মানুষের মনে সাহস আছে ভাই, আসলে বলতে হইব, এরা বাঘের বাচ্চা ভাই। ওরা যেন কথা বলে দাপুরের সঙ্গে কথা বলে। আজকে বরিশালের ভাই আমার আরো 20 জন ভাই আইছে, ওরা যেভাবে কথাবার্তা বলছে আর কথাবার্তার ধরন কি, আরে বাবা মাই গড, একদম মিউজিক বলতে গেলেই চলে, একদম নায়ক, এইভাবে তারা কথা বলে। তাই বরিশাল ভাইদের প্রতি আমার বাংলাদেশের পক্ষ থেকে হাজারো সালাম। আপনারা সকলে চলে আসবেন নির্বিধায়। ভাই শনিবারের মধ্যে কিছু না হলে রবিবার থেকে জি 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 অবশ্যই। আমরা কর্মবিরতি আর টিরুতে, আমরা যদি কর্মবিরতি দিই তাহলে তো মনে করেন কেন্দ্রীয় নেতারা তো আমাদেরকে সাসপেন্ড করবে। তারা বলতেছে আমরা তো আর কোনো কমিটি না, আমরা তো কোনো পদের লোক না, আমরা তো নিজের স্থান থেকে আমরা উঠে আইছি আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য। তারপরও চেষ্টা করব কর্মবিরতি ডাক দেওয়ার জন্য, যদি আপনারা সহযোগিতা করেন, যদি ভালোবাসেন, ছোট ভাইটাকে আমরা ডাক দেব। 10 টাকা কোনটা? কালকে কয়টা থেকে আরম্ভ হবে একটু জানেন? 9টায় 2 ঘন্টা ব্রিফিং চলবে প্রেস ক্লাবের সামনে। আর আমরা সুপ্রিম কোর্টের সামনে, আমরা মনে করেন কালকে একটা প্রোগ্রাম আছে, কিন্তু এটা বলা যাবে না, বলবো কালকে বলবো। সব কথা যদি বলে ফেলি অনলাইনের মাধ্যমে, তার মানে আমার ভিতরে আর কিছু থাকলো না, কিছু কথা রাখি, কালকে বলবো, ঠিক আছে? কালকে দেখতে পারবেন কি হয় না হয়। খেলা হবে, খেলা হবে, গ্রাম পুলিশের খেলা হবে। গ্রাম পুলিশ জাগো, গ্রাম পুলিশ জাগো, এখন সময় আছে। গ্রাম পুলিশ আপনারা জাগো, সময় থাকতে জাগো, পরে কেউর কথা মানবেন না, কেউর ভাই আমার টেয়াতে আমি চলি। ভালো মন্দরা হিসাব করতে গেলে আমারটা যদি আমি হিসাব না করতে পারি তাহলে তো ভাই আমি মানুষই না, আমি তো মানুষের খাতারই হই না ভাই। আমাকে তাহলে আমি অমানুষ। অনেক নেতা অনেক পুলিশ গেছে গুরুত্বপূর্ণ একটা কমেন্ট আছে, দেখেন কই গেছে। বড় করে দিছে রাজা মল্লিক ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আপনার কমেন্টটা উপরে চলে গেছে, তাড়াতাড়ি দেখতে পারিনি। কমেন্টটা একটু সংক্ষেপে একটু করেন। কৃষ্ণদা আমাদের চেয়ারম্যান সাহেবের ভাই দুজন। আসলে কিন্তু কথাটা আমি অনেকবার শুনেছি যে চেয়ারম্যান মহোদয় স্যাররা মেম্বাররা তারা গ্রাম পুলিশকে আটকে দেয় না। আপনারা কি একটা পয়েন্ট জানেন? বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার, আপনারা কি পয়েন্টটা জানেন? ক্ষমতা আছে কি আছে একটু তো আপনারা ভাবতেছেন না, তারা কি করবো কি করবো না, একবার জিজ্ঞেস করেন, দেখেন তাদের কি বলে। উল্টা বাইরে ভয় পেলে জীবনে কিছু করতে পারবেন, একটু ঘুরে দাঁড়ান। জীবন বড় তো চেয়ারম্যান মেম্বারের ক্ষমতা নাই আমাদের চাকরি খাওয়ার মতো। নিঃস্বার্থভাবে আপনারা
একজন আরেকজনকে গ্রাম পুলিশকে ভালোবাসুন, গ্রাম পুলিশকে দাম দেন, গ্রাম পুলিশের সাথে ভালো আচরণ করেন, গ্রাম পুলিশের সাথে ভালো ব্যবহার করেন। আল্লাহ ভরসা কেউ কিচ্ছু করতে পারবে না এই বাংলাদেশের মাটিতে, কেউ কিচ্ছু পারবে না। চাকরি নিতে যেমন কঠিন, চাকরি গাইতে তার চেয়ে আরও অনেক গুণ কঠিন। এত ভুল ধারণা, চলে আসবে নির্বিদায়। চেয়ারম্যান কি চাকরি খাইলে শুনছেন? এই জীবনে আপনারা শুনছেন? আমি চলতে আসতেছি না, ভাত খাইতে পারতেছি না, ডাইল ভাতও আমার কোয়ালে জুততেছে না। চেয়ারম্যান চাকরি খাইলে কি আর না খাইলে কি? চাকরি লিয়ে বইছেন মেয়া, ভাগ্য পরিবর্তন করেন। তাহলে তো আপনি একজন বীর পুরুষ। আর পুরুষ তাকে যদি আপনার ভাগ্য পরিবর্তন না করতেন, আল্লাহ তাআলার কাছে আপনার হিসাব দিয়ে করতে হবে। আপনার কর্মফলের জন্য আপনি হিসাব দিয়ে করতে হবে, কারণ আপনার কর্মের জন্য আপনি লড়েন নাই, কর্মের জন্য আপনি নামেন নাই, হিসাব দিয়ে করতে হবে আমার আপনার সকলেরই। তাই এখনো সময় আছে। মন সৃষ্টিকর্তা প্রভু আল্লাহ রাব্বুল আলামিন তিনি অত্যন্ত দয়ালু এমন করুণাময়। উনি বলছে, হে বান্দা, তোমরা সকলে আমার নাম স্মরণ করো, আমার কথা মনে করো, নামাজ পড়ো, তাহলেই তোমরা তোমাদের মনের আশা পূরণ হবে। তোমরা চেষ্টা করো। মানুষ শব্দের অর্থ হচ্ছে উস। উস কেন বলছে? উস শব্দের অর্থ হচ্ছে কি জানেন? মানুষ। উস হয়ে চললে আমাদের জীবনে কোনো সমস্যা হবে না। আমরা আমাদের মতন ভালো বাহিনী, এই বাংলাদেশে কোনো বাহিনী আছে? কোনো লোক বলতে পারলে আমি না কর দে সাইডে দেম, তুই বলতে পারে বাংলাদেশের উপরে কোনো ভালো বাহিনী আছে? চ্যালেঞ্জ। 250 বছর চলে এই বাহিনীটা, তারপর আমরা 6,500 টাকা বেতন নিয়ে আমরা কোনো আন্দোলন করি নাই। চলতেছে, জীবন চলতেছে। ওই জন্য মনে করেন আজ থেকে 30 বছর আগে যে ট্রেন আসেন না, আস্তে আস্তে ট্রেন চলতো, এই ট্রেনের মধ্যে আমরা দূরে দূরে গিয়ে উঠতাম, এই ট্রেন লাইন হয়েছি আমরা। রাজা মল্লিক ভাই, আপনি যে কথাটা বলছেন ঠিক আছে, আচ্ছা ভাই আপনি বলেন। এই জন্য আমরা আসলাম, আমাদের কি হ্যাঁ, চলে যাওয়া আচ্ছা হবে? ভাই বলেন তো ভাই, এইসব ফুগাস কথাবার্তা নিয়ে বলতেছে। আর আসলে ওনারা কিন্তু অনেক পোস্ট করতেছে আসার জন্য, আবার মোবাইলে না করে কয় তোমরা কেউ আইসো না। মোবাইলে মানে ফেসবুকে পোস্ট স্ট্যান্ড দিতেছে, পোস্ট করতেছে, তোমরা যেখানে আসো কেন্দ্রীয় কমিটি থেকে অনুমোদন দেওয়া হলে তোমরা আসো। তারা কিন্তু পোস্ট করছে উজ্জ্বল ভাই এবং অনেক মুজিবর ভাই, অনেকেই শ্রমণীয় ব্যক্তিরা। ওনারা কিন্তু এই গ্রাম পুলিশটাকে মনে করেন হাতে গড়ে তুলছে। মানে ওনারা যদি বর্তমানে যদি হিসাব করতে গেলে ইয়াং জেনারেশনের সাথে তাদেরকে ওনারা পারবে? আপনারাই বলুন। তারপরও কিন্তু ওনাদের হাত দিয়ে যেহেতু এই বাহিনীটা গঠন হয়েছে, ওনারা নেতৃত্ব দিতে হবে, নেতৃত্ব টাইমে, ঠিক টাইমে। আর অসময়ে নেতৃত্ব দিয়ে কোনো টাইম আছে? কেউ ভালোবাসবে ভাই? আপনারা তো সকলেই জানেন। ওনারা পোস্ট করতেছে সকলে আসার জন্য, কিন্তু মোবাইলে না করতেছে। আমার এক আপরে আমার সামনে আসছিল। কিভাবে? রাজা মল্লিক ভাই, আপনাকে আমি জয়েন দিই, আপনি কথা বলবেন? কেমনে দিম জয়েন? হ্যাঁ, আস্তে দেব এনো না। রাজা মল্লিক ভাই, আমার সত্ত্বেও বড় ভাই, আমার ভাই, আমি ভাবতেছি না কেমনে ইনভাইট পাঠানি লাগে, ওইতেছে না ভাই। যদি আপনি একটু ইনভাইট পাঠাইতেন, নিজে ছোট ভাই মনে করে আমার ভাই, আমি তো আপনার ছোট ভাই, যদি ছোট ভাই মনে করে পাঠাই দিতেন, যদি একটু কথা বলতেন সবার সামনে। বারবার ফোন করতেছে, লাইভ করতেছে ভাই। যদি কেউ আপনারা লাইভ থেকে আমাদের কল দেন, তাহলে লাইভে সমস্যা হয়। দয়া করে কেউ কল দিয়েন না, লাইভ শেষ হলে পরে কল দিয়েন। জি, মুজিবুর ভাই পুষ দিয়েছে টাকা চলো। আসলে মুজিবুর ভাই বলেছে, তারপরে অনেকে উজ্জ্বল ভাই বলেছে, অনেকেই কিন্তু মুনিরুল ভাই বলেছে, সবাই বলতেছে আসার জন্য, সবাই বলতেছে। তাহলে আপনারা যদি এখন না আসেন আর ওনাদেরকে যদি পরে আপনারা দোষেন, তাহলে কিন্তু এটা ভালো না। ওনারা সম্মানীয় ব্যক্তি, ওনারা স্থান থেকে ওনারা কিন্তু ঠিকই পোস্ট করছে আসার জন্য। এখন যদি আপনারা ওনাদেরকে দোষেন বা ওনাদেরকে যদি আপনারা বলেন যে ওনারা না করছে, অজুহাত দেখান, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করবে না। ওনারা কিন্তু প্রেস মানে বলে দিছে এবং ওটাও বলছে ওনারা আসবে, ওটাও কিন্তু বলছে। তার মানে ওনাদেরকে দায়ী বন্ধ করা যাবে না। ওনারা প্রেসমনের মানুষ, ওনারা হচ্ছে আমাদের বড় ভাই। ওনারা কিন্তু এই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীটাকে কিন্তু ওনারা তুলে ধরছে, মনে করেন শুরু থেকে ওনারা কিন্তু এটা ঘরে তুলছে। ওনাদের অবদানটা সবচেয়ে বেশি। আপনারা সকলেই নির্বিধায় চলে আসবেন। বাবুল হাসান কৃষ্ণ ভাই, আপনার নাম্বারটা দিন অবশ্যই ভাই। হ্যাঁ, রানা আহমেদ ভাই, আগামীকাল আমরা হ্যাঁ ভাত খাইবেন না? ভাত নিয়ে আসবে তো, একটু ভাতের জন্য। তারা লাইভ শেষ করেন, তারপরে আচ্ছা আমরা আবার আসতেছি।
আচ্ছা ভাই, যে যেখানে আছেন ভালো থাকবেন, সেফটি ফার্স্ট। এবং আমরা খুব ভালো পজিশনে আছি। আমরা আমরা অবশ্যই মানে আপনাদের সামনে যা কিছু বলি সত্য কাহিনী তুলে ধরি। এই জায়গায় কোনো মিথ্যা কথা বলার কোনো মানে জায়গা নেই। আমি যা কিছু বলি আপনাদের সামনে সত্য কথা বলি। আপনারা নির্বিধায় চলে আসবেন এবং এই গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য পরিবর্তন হওয়ার শুধু সময়ের ব্যবধান। যে কোনো সময় শুনতে পারবেন, টিভিতে দেখতে পারবেন যে আমরা সরকারি পেয়ে গেছি, আমাদের কাগজ বাস্তবায়ন হয়ে গেছে। যে কোনো সময় আপনারা শুধু চলে আসেন, নির্বিধায় চলে আসেন। আরে একদিন দুদিন চেয়ারম্যানটা তো না করে তো আওয়াজ হয়, বেড়ানির কথা কয়ে আয় পারবেন। মাথার টেকনিক্যাল বুদ্ধি আনবেন। বুদ্ধি আনলে মনে করেন শ্বশুর বাড়ি কাজ করে খাওয়ান লাগে না। এটা অন্তি আবার ঠিক না? বুদ্ধি থাকলে শ্বশুর বাড়ির কাজ করে খাওয়ান লাগে না। চলে আসবেন। ধন্যবাদ সকলকে ভাই। আজকে এই পর্যন্ত। যে যেখানে আছেন ভালো থাকবেন, সেফটি ফার্স্ট। খোদা হাফেজ। ইনভাইট পাঠিয়েছে ভাই, রাজামৌলিক ভাই ইনভাইট পাঠিয়েছেন। কো ইনভাইট তো আসে না ভাই। ভাই একটু কষ্ট করে ভাই মেসেঞ্জারে একটু নক দেন ভাই। আর মেসেঞ্জারকে হ্যাঁ রাজামৌলিক ভাই কাছে অলরেডি ইনভাইট পাঠাইছি। রানা রানা আহমেদ ভাই গাজীপুর কালীগড় থেকে। নেটওয়ার্কে মনে প্রবলেম করতেছে আমার এখানে। জি ভাই, মনে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তাদের। আমার কথা শোনা যাচ্ছে? জি, কি শোনা যাচ্ছে? অন্ধকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম। আমি তো একটু নেটওয়ার্কের বাইরে আছি। আমার কথা তো শোনা যাচ্ছে? আচ্ছা, আমি আগে সর্বপ্রথমে হচ্ছে আপনাদের যে সহযোদ্ধা গুলো আছে সকলকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিয়ে আপনাদেরকে ছোট করতে চাই না, কারণ আপনারা যে এই সাহায্য পরিচয় দিয়েছেন এটা আসলে সবার পক্ষে সম্ভব না। আমি অল্প কিছু কথা বলতে চাই হচ্ছে আপনাদের যেই ক্ষুদ্রতম যে নেতাকর্মীরা আছে, সিনিয়র নেতাকর্মীরা। জি আসলে আমি ব্যক্তিগতভাবে আমি আজকে সন্ধ্যা থেকে অন্তত 13-14 জনের সাথে কথা বলছি। মনিরুল ভাই সহ, জান্নাতুল ভাই, মজিবুর ভাই, অনেকের সাথে আমি কথা বলছি। তো আসলে অলরেডি জান্নাতুল ভাই আসতেছে, মনিরুল ভাইও সে ভালো পজিটিভ কথা বলেছে। কিন্তু এর মধ্যে যারা নিয়ে প্রবীণ কিছু রয়েছে আসলে তাদের অনেকটাই ভালো, কিন্তু ভিতরে একটা বলে উপরে একটা বলে, এটা আমি একটা বাস্তবতা পেয়েছি। তো আমি তাদেরকে বুঝালাম তারা নাকি মন্ত্রণালয় যাবে, মন্ত্রণালয়ে উপদেষ্টার সাথে কথা বলবে, সচিব মহোদয়ের সাথে কথা বলবে। আমি তাদেরকে বললাম যে ভাই, আপনারা এত বছরই তাদের সাথে কথা বলতে পারেন নাই, আর এখন যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আপনারা তাদের সাথে মিটিং করবেন, কথা বলবেন, এই কথাটা আপনারা কিভাবে চিন্তা করলেন? তো আমার প্রশ্নের উত্তর তারা দিতে পারেনি। তো ঠিক আছে, আমরা তো মানা করতেছি না। আপনারা মানা করতেছেন না, আপনার আপনি হও বলতেছেন না। তো যারাই মাঠে নামছে, ঢাকা শহরে তাদের জীবনের ঝুঁকি নিয়ে গেছে, তো এটা কিন্তু তাদের একার জন্য যায় নাই, সকলের জন্য গেছে। আপনারা যেভাবে নিয়ে শুরু করছেন তাদের সাথে, একসময় দেখবেন যে তাদের ঘৃণার পাত্র হয়ে যাবেন আপনারা। সেটা না করে আপনারা তাদের সাথে সহযোগিতা করেন, আপনারাই সবকিছু করেন, ওরা থাকবে পিছনে, আপনারা সামনে থাকেন, তাহলেই হবে। আমার যতটুকু জানা মতে যে যারা জুনিয়র আছে আপনাদেরকে সম্মান করবে, এরকম ভাবে আমি তাদেরকে বোঝাইলাম। কিন্তু বোঝানোর মধ্যে ওই যে একটা কথা আছে না, যে যেই লাউ সেই শুধু, বিচার মানে তাল গাছ আমার। একটাই কথা যে আমরা রবিবার যাব, শনিবার যাব। আমি সাধারণ যারা রয়েছে, সাধারণ গ্রাম পুলিশ যারা রয়েছে, যে ঢাকা আন্দোলন করছে অনেকটাই, আমি মনে করি যে 70% তারা সাকসেসফুল হয়ে গেছে। আর
30% সাকসেসফুল হওয়ার বাকি আছে। আগামীকাল আমি মনে করব যে প্রত্যেকটি উপজেলা থেকে, প্রত্যেকটি ইউনিয়ন থেকে আমি মনে করি যদি 2 থেকে 5 জন করে গ্রাম পুলিশ ঢাকাতে ঢুকে, তাহলে আমি মনে করি কালকেই একটা ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। জি ভাই, জি ভাই। Already আমি আজকে ধন্যবাদ জানাই আজকে ভাই আজকে একটা ভালো রেজাল্ট পাইছি, কালকে নিশ্চিত হয়ে যাবে। সেই ইতিনুর ভাইকে ইতিমধ্যে আপনাদের সাথে ইতিনুর ভাই কিন্তু অলরেডি আপনাদের সাথে কিন্তু ভালো একটা যোগাযোগ করছে, আশ্বাস প্রদান করছে। আমি মনে করি যে আরো ঊর্ধ্বতন কর্মকর্তারা কালকে আপনার সাথে কথা বলবে। তবে সাধারণ যারা এখনো ঢাকা ঢোকেন নাই, আমি মনে করি কালকে সবাই ঢাকা ঢুকবেন। আমারও মনের মধ্যে অনেক ইচ্ছা, আমিও কালকে আপনাদের সাথে দেখা করার চেষ্টা করব। ইনশাল্লাহ ভাই, আপনি আসবেন ইনশাল্লাহ ভাই, আপনার অপেক্ষায় রইলাম। বিশেষ করে ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাকে ধন্যবাদ। আমার সোনি আপা কিন্তু যাইতে চায় নাই, তার একটা অভিমান ছিল। তো একমাত্র সোনি আপার কাছে জিজ্ঞেস করবেন, আমি সেই অভিমানকে ভাঙাইয়া আমি কিন্তু তাকে ঢাকায় পাঠাইছি। আপনি সোনি আপার কাছে জিজ্ঞেস করলেই পাবেন। জি ভাই। তবে আমি একটা জিনিসে আমি একটু অন্যরকম মাইন্ড করছি যে যেখানে একটি ইলেকট্রো সমন্বয়কের, সেখানে একটা মহিলা গ্রাম পুলিশ দেওয়া উচিত ছিল, একজন প্রতিনিধি দেওয়া উচিত ছিল। হয়তো সামনে সেই ভোট আপনারা সংশোধন করে নেবেন। এখানে সমন্বয়ের কোনো ব্যাপার না, এখানে আমি মনে করি গ্রাম পুলিশ সবাই সমন্বয়। জি। ধন্যবাদ সকলকে, আপনারা এগিয়ে যান। আমি চেষ্টা করব কালকে আপনাদের সাথে দেখা করার জন্য। জি ভাই, জি ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই। বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষ থেকে আপনাকে হাজার ছিল। আপনার জন্য আমরা সকলেই অপেক্ষা করতেছি, আপনি আসবেন। ধন্যবাদ ভাই। জি ভাই, জি ভাই। শুভকামনা। আমি চাই যে বিজয়ের হাসিটা আপনারা হাসেন, কষ্ট করতেছেন, বিজয়ের হাসিটা আপনারা হাসেন। জি ভাই, জি ভাই। ইনশাল্লাহ ভাই, দোয়া করবেন আমাদের জন্য। আপনারা তো সকলেই শুনছেন, আমাদের প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই রাজা মল্লিক ভাইয়ের কথাগুলো আপনারা শুনছেন। একদম চির সত্য ঘটনা, বাস্তব কথা বলে উনি সবসময় বাস্তব কথা বলে, মিথ্যা কথা উনি কোন সময় বলে না। উনি কিন্তু এই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর কথাবার্তা বা অনেক ধরনের যেভাবে সহযোগিতা করতে হয়, যা কিছু করণীয় উনি কিন্তু বলে, সবসময় বলে। তাই এই মহান ব্যক্তিটির জন্য আপনারা সকলেই মহান সৃষ্টিকর্তা প্রভু আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু মন করুণাময়, ওনার কাছে প্রার্থনা করবেন এই ভাই যেন সবসময় ভালো সহি সালামত থাকতে পারে। ভাই নসেন দিয়ে জামান ভাই কোথায়? ভাই আমরা এক একজনে হোটেলে আছি, আমরা 4 জন আছি এক রুমে। তারা আছে 5 তলা, কেউ আছে 6 তলা, কেউ আছে 1 তলা। মানে যে যেভাবে থাকতে পারে সেই পজিশনে আমরা আছি। কিভাবে চুম করবো? না, লাইভ শেষ করে দিন। লাইভ সুন্দর হয়েছে। লাইভ শেষ করে দিন। অনেক আচ্ছা হয়ে গেছে তো। আচ্ছা ভাই, আজকে তাহলে রাখি। আমি সর্বশেষ লাস্ট একটি কথা বলবো, আপনারা যে যেখানে আছেন দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে, মনের হিংসা অহংকার বাদ দিয়ে, নির্বিধায় হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা আমাদের এই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য উন্নয়ন নিয়েই, জয় নিয়েই আমরা গড়ে ফেলবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। গ্রাম পুলিশ জাগো রে জাগো, এখনো সময় আছে, গ্রাম পুলিশ জাগো। জাগো জাগো। ধন্যবাদ সকলকে, যে যেখানে আছেন, যে যেখানে ডিউটি অবস্থায় আছেন বা ডিউটি করতেছেন, সেফটি ফার্স্ট, নিজের প্রতি খেয়াল রাখবেন বেশি করে। ধন্যবাদ সকলকে। আমাদের জন্য আপনারা আশীর্বাদ এবং দোয়া করবেন।